নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন কারি রেসিপি। একবার হলেও আমি যেভাবে সয়াবিন কারিটা বানিয়েছি আজকে তোমরা এইভাবে ট্রাই করে দেখো। রুটি পরোটা সবার সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা। এবার সয়াবিনগুলো দিয়ে ভালো করে সয়াবিনগুলো সিদ্ধ করে নেব। এই সয়াবিনটা সিদ্ধ করার সময় আমি অল্প একটু জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সয়াবিনের মধ্যেও লবণটা বেশ ভালোভাবে যাবে আর খেতে সয়াবিনটা খুব ভালো লাগবে। দেখো সয়াবিনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সয়াবিনের জলটা ঝারিয়ে নেব আর ততক্ষণ কড়াইতে ফের আরও একটু জল দিলাম, দিয়ে কিছু উপকরণ আমি সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। এবার সব কিছু বেশ ভালো করে সিদ্ধ করে ওই যে জলটা দিয়েছি সেই জলটা ভালো করে শুকিয়ে নিয়ে মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি বেরেস্তা ভেজে নেব। দেখো বেরেস্তাটা ভালো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব। আর এই রান্নাটা করার জন্য আমি সয়াবিনটা আলাদা করে ভেজে নিয়ে নিই। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার মশলাটা বেশ ভালো করে একটু কষাবো। তার মধ্যে কিছু গুঁড়ো উপকরণও আমি দিয়ে দেবো, গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, এরই মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু জিরে বাটা। এবার ওই সিদ্ধ করে জলটা ভালো করে চিপে নিয়েছিলাম সয়াবিনের, ওই সয়াবিনগুলো আমি মশলার মধ্যে সব দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে আমি কষিয়ে নেব 5 থেকে 6 মিনিটের মতো। দেখো সয়াবিনটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা কিছুটা টক দই। এবার টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। আর টক দইটা যেহেতু আমি অনেকটা পরিমাণে দিয়েছি সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তাহলে টক দই টক ভাবটাও লাগবে না, টেস্টটাকে অনেকটা ব্যালেন্স করবে আর খেতে অনেকটা টেস্টি লাগবে। এবার মশলাটা বেশ ভালো করে দেখো কষিয়ে নিয়েছি আমি। এবার এরই মধ্যে আমি একটা সিদ্ধ আলু ভালো করে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা দেওয়ার কারণে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে অনেকটা টেস্টি লাগবে। আর আমি এই রান্নাতে ঝোল করব না, একদম তেল ওঠা গ্রেভি হবে। যে অল্প একটু জল আমি দিয়েছি রান্নাতে সেই জলটাও ভালো করে শুকিয়ে নেব 4 থেকে 5 মিনিট রান্না করে। উপর দিয়ে আমি দিয়ে দেবো ভাজা বেরেস্তাগুলো, একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর এই রান্নাটা নামানোর আগে আমি কিছুটা কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে আমি গ্রেভিটা একদম শুকিয়ে এলে তেল ওঠা ভাব হলে নামিয়ে নেব। একবার হলে সয়াবিন এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো। রুটি পরোটা সবার সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে, আর ভাতের সাথেও খেতে খুব একটা খারাপ লাগবে না, খেতে খুব ভালোই লাগবে।
আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।